কত বড় আশা দেখেন আমি হাফেজ আপনাদের বানাম বাবা, আমি মরতে মরে যাম, তুই মরে যাই বাবা, আমার জীবনে যা পারলাম বাবা। হাফেজ বানাইব নিয়োগ করছে এই মা তার মেয়েকে। আমি ভাই ভিডিওটা করতাম না, তো বাবার আমি গাড়ির থেকে দেখছি, দেখার পরে দেখলাম যে তার পরিস্থিতিটা কি, তাই ভিডিওটা করলাম। যদি আপনারা সন্ধান চান তাহলে আমি তার খোঁজ করে সন্ধান দিব, আমি তার মোবাইল নাম্বার সংগ্রহ করে দিব। আজকের মোবাইল আনে নাই, সে আমাকে বললো, দুইটা মেয়েই, সে আমাকে আগে বলছে। আপনি আগে কি বলছিলেন যে যদি মিথ্যা কথা বলি? আমি কোথার কাছে আসলে তুমি মারে একদিন বুঝে টাকা থাকবে। বুঝছেন, দেখেন কত বড় কথা, কথা বললাম ভাই, সে সত্যিকারই যা বলতেছে। এই বাবাই মা, মার বাবার পেটে দেখেন একটা ব্যাগ বান্ধা আছে, ঠিক আছে? তারা স্বামী স্ত্রী, সে অসুস্থ, তাও আপনি মনে হয় চোখে দেয় না, না দেখেন, তাও তার ফেলে দেয় নাই। আর এখন তার যুগে দেন সুখে শান্তিতে ঘর করে, তামো স্ত্রীরে ফালাই দিয়ে স্বামী চলে যায়, স্বামীরে ফালাই দিয়ে স্ত্রী চলে যায়। তারা দুজনে হিসাবে এখন প্রতিবন্ধী, তারা দুজনেই প্রতিবন্ধী, তারপরে তাদের ভিতরে কত বড় মহব্বত। আমি হালাম না বাবা, আমি 10 টাকা চাই তাই না, আরো চাই এখন 10 টাকা, একটা 2 টাকা বাবা, তাও আমি হেরে হালাম না। দেখছেন কথাগুলা ভাই, কথাগুলা শুনে আপনার হাত দিবেন না বাবা, এই হাত তো আমি পানি খাবো, আমি তাও আমি হেরে হালাম না। আলহামদুলিল্লাহ। দেখেন ভাই কথাগুলো শুনে, আমার মা বাপ নাই, দুনিয়ার মধ্যে কেউ নেই, আমার দুটা সন্তান চালা বাবা। আমার সন্তানের কথা আমি জানি না, পরের পুত একটা কথা কই আনলেন বাবা, 100 বার এইটা দেন, আমি যাই না বাবা, তাও কোনো কষ্ট করে পড়ামো, হাফেজ বানাবো। আলহামদুলিল্লাহ। আপনার আশা সম্পূর্ণ সফল হোক, দোয়া করি। আর আপনার মোবাইল নাম্বারটা আমি দিতে পারলে আমার লাগে আরো সুবিধা হইতো। না বাবা, মোবাইল আনিনি বাবা। কারণ আমি বৃহস্পতিবারে আবার আসবো তো এদিকে, আইলে আপনার মোবাইল নাম্বারটা লেখা নিয়ে আইন, আচ্ছা বাবা, আচ্ছা। ঠিক আছে? মায়ের বাবার মোবাইল নাম্বার আমি দিয়ে দিব ভাই, স্ক্রিনে আমার পেজে দিয়ে দিব। আপনারা যদি কেউ একটু সহযোগিতা হাত বাড়ায় দেন, ওই মা বাবাকে একটু সহযোগিতার হাত বাড়ায় দেন। আপনারা থাকেন কোন জায়গায় এদিকে? বাবা আমি সত্য কথা কম বাবা, কোন সত্য কথা কোন? আমি নারায়ণগঞ্জে থাকি বাবা। নারায়ণগঞ্জ থাকেন? হ্যাঁ। আচ্ছা, নারায়ণগঞ্জ থাকে ভাই। নারায়ণগঞ্জের বাইরে যদি নারায়ণগঞ্জ থেকে এই দেশে আমি ভিক্ষা করতে বাবা, আমি দেশ কানা করি না, বিদেশ কানা করি বাবা। বুঝছেন, দেন তো তার পাড়াবসির কাছে সে হাত পাতে না, মানুষের কাছে হাত পাইতে থাকবে, পাড়াবসির কাছে না। এটাই ভাই দুনিয়ার নিয়ম, যে পাড়াবসি যদি 1 টাকা দান করে, সে 10 টাকার বড়লোক বানাতে হাইব। কিন্তু গরিবের একটাই দুঃখ, আমার হাত ধরে রাখছে, এই যে দেখেন ওই মা আমার হাত ধরে রাখছে, অথচ ভাই আমার দেওয়ার মতন অত সামর্থ্য নাই, নাহলে আমি মার জন্য অনেক কিছু করতে চেষ্টা করতাম। কিন্তু আপনাকে 10 ভাইয়ের কাছে একটা অনুরোধ করতেছি, হাত পাততেছি, আমি এই মায়েদের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, ঠিক আছে? এই দোয়া কামনার আপনাদের কাছে চাই ভাই, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর আমার তরফ থেকে মাকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু তাদেরকে দিয়ে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা দেন চোখের পানি তো দেখা যায় না, চোখ নাই তার, চোখের পানি কি দেখা যাবে বলেন? সে তার কান্নার ভাব চলে এসেছে, এমনকি কান্নাও করে দিছে। আমার জমি জমি কখনো হালাম না বাবা, বললাম রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করে দাও। স্বামী রে ফালাইব না এখনো বলে, আমার হাতে চলে যায়, হাতে যাই বাবা, আল্লাহ কাছে তোমার আল্লাহ, তুমি আমার স্বামী দিচ্ছ 6 মাস না দেয় তো তুমি আমার ফেলে যাই আল্লাহ, আর বাচ্চা নিয়ে আমার নিয়ে আসি আমার কষ্ট আর সহ্য হবে না, আমার দুঃখ আর সহ্য হবে না। একটা কথা বলছে 3 বছর বাকি আছে, আর মেয়ে পুরানে হাফেজ হইতে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই, বেশি বেশি। এই ভিডিওটা করতে মানে মনের ভিতরে সাই দিতেছে না, যে তার কথাগুলো শুনে অন্তরটা ভরে গেছে। আজকে অনেক মায়েরা আছেন যে স্বামী ফালায় দিয়ে চইলা যান, আর দেন তারা দুইজন কিভাবে দুইজনকে ধরে বসে আছে দেখেন। স্বামী ভক্ত হয়েছে সবচেয়ে বড়, কাল কিয়ামতের দিনে স্বামীর সব অংশীদার আপনি।
এই যে ধইরা কিভাবে উঠায় দেখেন, আরেকজনের সহযোগিতা করে দিচ্ছে, এই যে দেখেন। আর ভিডিওটা না করে পারলাম না, এই দেখেন কিভাবে ধরে উঠায় আর কিভাবে রাখছে দেখেন। অনেক কষ্টের মধ্যে সে আছে, এই ভাইটাও তাকে সহযোগিতা করছে, এই দইরা উঠাইলো, অনেক কষ্ট করে দইরা উঠাইছে। এই ভাই, একটা ভাই তারে সহযোগিতা করছে, ঠিক আছে। এই সে পরিস্থিতি, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, এই দোয়া সবসময়।